এই 4 মিনিটের পুরস্কার যদি এই মুহূর্তে দেখতাম, আমি না জিবরিল হার্ট ফেল করে মরে যেত। কোন নবীও যদি দেখতো হার্ট ফেল করে মরে যেত। শুধু বিশ্বাস করেন, শুধু ইয়াকিনের দুনিয়াকে বানান যে না, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আপনারা বলবেন হুজুর ওয়াজ না করে কি করছে? আমি লাভে করছি, লাভে আমি লাভে করছি, লাভে লাভে লোহার বোঝা বয়। বলেন, আপনি দেখছেন 4 মিনিট হইতে পারে এই মুহূর্তে সারা পৃথিবীর আর কোথাও থেকে একসাথে এতগুলো তাসবিহ আসমানে উঠে নাই, উঠলেও এত শুদ্ধ করে উঠে নাই। কি বলছি বলেন, এত শুদ্ধ করে উঠে নাই। পড়বো তো বিশ্বাস হয়। আমি যার সাথে নেক আমলের ওয়াদা করেছি, যেই নেকির পুরস্কার দেওয়ার আমি ওয়াদা করেছি, মধ্যখানে একটা জুমলায় মুতারেজা, ফাহুয়া লাকি, তুমি এই ওয়াদা পাবাই পাবা। কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, আর যাকে আমি দুনিয়া দিয়েছি সে আর এই লোকটা কি জীবনে কখনো সমান হইতে পারে? আপনি চাটাইতে ঘুমান, হইতে পারে সে বাংলোতে ঘুমায়, হইতে পারে আপনি কুড়ে ঘরে ঘুমান, হইতে পারে সে অট্টালিকায় ঘুমায়, হইতে পারে আপনি তালের পাখা দিয়ে পাখা করেন, হইতে পারে তার এখানে এসি ঘুরে। লেকিন রব্বে কারীম বলেন জি না, এই দুজন জীবনে কখনো সমান নয়, এই দুজন জীবনে কখনো কি নয়। أفمن وعدنا وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم يوم القيامة من المحضرين। এরপরে কিয়ামতের ময়দানে তাকে আমি হাজির করব। তাকে আমি কি করব? দুনিয়াতে তো ফেসবুকে কথাটা ছাইড়া দিলেন, মাদ্রাসা কি করে, হ্যাঁ লিখে রাখেন, হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে কি হবে? ইনশাআল্লাহ মুখে থুতু মেরে মেরে বলবো, দেখ মাদ্রাসা কি করে, দেখ মাদ্রাসা কি করছে, দেখ মাদ্রাসা কি করে, দেখ তাবলীগওয়ালারা কি করে, দেখ মসজিদওয়ালারা কি করে, দেখ। বুঝাতে পারছি আপনাদেরকে? পড়বো তো প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। উলামা ইকরাম বলেন বলেন বলেন, ওয়াদা করেন, উলামা ইকরাম ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ কতবার পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সমপরিমাণ নেকি দিবে। শুধু ঘোড়া নয়, আসলিহা সহ সমস্ত অস্ত্র সহ জিনপুর সহ 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। পড়বো তো? কবে থেকে? হ্যাঁ কখন পড়বেন? যখন যার সুযোগ হয়। বলেন কখন পড়বেন? যখন যার সুযোগ। 100 বার পড়বো আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। পড়বো তো?
আল্লাহর নবী বলেন 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে আল্লাহ তাআলা তাকে 100টা উট কুরবানির নেকি দিয়ে দিবে। আপনারা তো ছাগল কুরবানির লাগেও নামাজ ছেড়ে দেন, একটা ছাগল কুরবানির লাগেই তো নামাজ ছেড়ে দেন। কোন না বাস্তব না বাস্তব বলেন? একটা ছাগল বেচতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, একটা ছাগল কিনতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, একটা ছাগল জবা করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, একটা ছাগল রান্না করতে গিয়ে মেয়েরা নামাজ ছেড়ে দেয়, এবার একটা ছাগল খাইতে গিয়েও নামাজ ছেড়ে দেয়। বাস্তব না বাস্তব? নামাজের দাম বেশি না কোরবানির দাম বেশি? কত গুণ বেশি? হ্যাঁ গত রবিবারে আমি আসছি মদিনা থেকে। মদিনায় আমাদেরকে যখন আমরা যখন বাসে গেলাম মদিনা এয়ারপোর্টে, তখন মাগরিবের আজান হয়ে গেছে। কি হয়ে গেছে? মাগরিবের আজান হয়ে গেছে। এখন তো আমরা নামবো, নামাজ পড়বো, কিন্তু ওরা বাসওয়ালারা আমাদেরকে নামাচ্ছে না। কি করছে না? ওরা নামাইতেই আছে না আমাদেরকে। ওইদিকে নামাজ আজান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, অন্ধকার ছেয়ে আসছে, ওরা আমাদেরকে নামাচ্ছে না। আমি ড্রাইভারটাকে বললাম তুমি আমাকে নামতে দাও, আমি এখানে মাসউলের সাথে কথা বলবো, মুদিরের সাথে কথা বলবো যে আমার হাজিরা আগে নামুক, তারা নামাজ পড়ুক, এরপর আবার উঠে গাড়িতে বসবো। তো আমি নামলাম, মাসউলও নাই, খুঁজে পাই না। পরে যাক পাইলাম। ওরা আমি যখন গেলাম ও আমাকে বলতেছে একটু পরে নামবা, একটু পরে নেমে নামাজ পড়বা। তাই বলতেছি শুনো এখন পড়বো নামাজ। এরপর ও বলতেছে একটু পরে পড়ো। তাই বলতেছি শুনো, একদিনের মাগরিবের নামাজ 100 হজের চেয়েও ভালো, 100 হজের চেয়েও শ্রেষ্ঠ। আমি বলছি আন্নাল মাগরিবা আন্না সালাতাল মাগরিব খায়রুম মিন মিয়াতি হজ। আমি এমনি বলছি, ওরা আঙ্গুল দিয়ে বলছি আন্না সালাতাল মাগরিব খায়রুম মিন মিয়াতি হজ। মাগরিবের নামাজ 100 হজের চেয়ে ভালো। ওরা ছিল 2-3 জন গাড়িতে বসা, একজন একজনের পিঠে ইশারা দিতেছে, কয় কি হাতে সাথে সাথে কয় তোর হাজিনামা, তোর হাজিনামা, রাজি কি কর রাজিনামা। এখন এক মাগরিব 1 লক্ষ হজের চেয়েও বেশি দাম, এক ফজরের নামাজ 1 কোটি হজের চেয়ে বেশি দাম। কি বলছি বলেন? বলেন কি বলছি বলেন না? এক ফজরের নামাজ বলেন 1 কোটি হজের চেয়ে বেশি দামি। আর কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন যদি 10 জিলহজ্জা হয়, আর আপনি যদি প্রত্যেক দিন 10টা করে উট জবাই করেন, যেই পরিমাণ নেকি হবে, এক ফজর নামাজের 2 রাকাত সুন্নতের দাম তার চেয়ে বেশি। কে বুঝাইবো কারে বুঝাইবো? 2 রাকাত ফজরের দাম, ফরজের দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। 2 রাকাত ফরজের দাম তার চেয়ে বেশি। বলেন 2 রাকাত ফজরের ফরজের দাম কি? 3 রাকাত মাগরিবের দাম তার চেয়ে বেশি। এখন কোন কোন কারণে নামাজ ছুটে কি কল্পনা করেন? জওয়ানরা বলেন কোন কোন কারণে কার কার নামাজ ছুটে? এরকম কোন কারণে আমাদের নামাজ ছুটে কিনা কথা কন? কোন কারণে? কারণটা কি? এমনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। তাহলে আমরা কি শিখলাম? সুবহানাল্লাহ কতবার? 100। আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে, আসমান আর জমিনের খালি জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিবে। আজকের এই মজলিসের দাম কত আল্লাহর কাছে? কত? হ্যাঁ ওরা থাকুক,
ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাত। বলেন ইনশাআল্লাহ। ওরা গাক এখানে, আমরা গাইবো জান্নাত। ওরা খাক এখানে, আমরা খাইবো জান্নাত। বলেন না ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো তো। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আমাদের জিন্দেগি দামি বানাবার তৌফিক দান করেন। জিন্দেগি দামি বানাবেন মওতের পরে না মওতের আগে? জিন্দেগি দামি বানাবো মওতের আগে না মওতের পরে? মওতের আগটা কবে? তাহলে ঠোঁটটা বন্ধ রাখলে লাভ না চালু রাখলে লাভ? হ্যাঁ, দোকানে জাপ ফেলে রাখছে, দোকানের শাটার ফেলে রাখছে, ফেলে রাখা লাভ না খোলা রাখলে লাভ? ছোটটা বন্ধ রাখলে লাভ না চললে লাভ? কি ভাই, জিকির দিয়ে চললে না পান দিয়ে চললে? এখন আমাদের জীবনে পান দিয়ে বেশি চলছে না জিকির দিয়ে বেশি চলছে? যারা পান খায়, যারা বিড়ি খায়, বিড়ি দিয়ে বেশি চলছে না জিকির দিয়ে বেশি চলছে? আর যারা গপ করে, গল্প দিয়ে বেশি চলছে না জিকির দিয়ে বেশি চলছে? আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের দ্বারা জিহ্বাকে তরুতাজা রাখার তৌফিক দান করেন। যে জিহ্বা জিকির দিয়ে তরুতাজা থাকে ওই জিহ্বা কি হবে? হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন হাসতে হাসতে কোথায় যাবে? যে জিকির, যে জিহ্বা জিকির দ্বারা তরুতাজা রাখে, বলেন হাসতে হাসতে কোথায় যাবে? আর যে জিকির শুধু পান দ্বারা তরুতাজা রাখছে, কানতে কানতে না জাহান্নামে যাবে বলবেন না, কানতে কানতে কবরে যাবে। কি বলছি বলে? কানতে কানতে কবরে যাবো। কারণ দাঁতের ব্যথার কানতে কানতে কবরে যাবে, হাড়ের ব্যথার কানতে কানতে কবরে যাবো, ফুসফুসের ব্যথার কানতে কানতে কবরে যাবো, গালের ক্যান্সারে কানতে কানতে কবরে যাবো। ইল্লা মার রাহিম, আল্লাহ যারে বাঁচায় সে ছাড়া। বাস্তব না বাস্তব? এজন্য জিকির দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদের জিহ্বাকে কি রাখে? তরুতাজা রাখে। প্রত্যেকে নিয়ত করেন আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন আমরা আমার সন্তানদেরকে কি শিখাবো? দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। ওই নেতারা আগরতলা বইয়া যত বক্তৃতা দেয় ওরা কইব পড়াইয়েন না, আমরা কইব তোর কথা মতো নেই, আমি পড়াবো আমার বাচ্চাকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানকে কি শিখাবো? ইনশাআল্লাহ দ্বীন শিখাবো। মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোথায় যাবেন? মাঝে মাঝে তাবলীগে যাবেন। আপনাদের মার্কাজ কোথায়? চাঁদপুর। মাঝে মাঝে আপনাদের মার্কাজে যাবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ কোন? মাঝে মাঝে কোথায় যাবেন? মার্কাজে যাবেন। মাঝে মাঝে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবেন, মাঝে মাঝে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। চল আমার জন্য মেহনত করবে যত, হেদায়েতের দুয়ারগুলো আমি খুলে দিব তত। আমার জন্য মেহনত করবে যত, বলেন হেদায়েতের দুয়ার না একটা দুয়ার খুলবে না, সবগুলো দুয়ার খুলবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার জন্য মুজাহাদা করবে তুমি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব আমি। হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব। এজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমাকে কি দিয়ে দেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছেন, যাদেরকে নিয়ামতের বৃষ্টি দিয়েছেন, যাদের উপরে আপনি নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, তাদের মধ্যে আমাকে শুমার করে দেন। সুবহানাল্লাহ। এরা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন এগুলো হেদায়েত যাদের উপর আমি নিয়ামত দিয়েছি। এরা কারা? নবীরা। এরা হলো নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, সালেহিনদের রাস্তা। সুবহানাল্লাহ। এরা এগুলো নেতাদের রাস্তা নয়, এগুলো শহীদদের রাস্তা। সুবহানাল্লাহ বলেন।
এগুলো নেতাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম না, শহীদদের রাস্তা সিরাতুল মুস্তাকিম। বিদেশে বসে বসে কয় মাদ্রাসাগুলো কি করে? হ্যাঁ, মাদ্রাসাগুলো এদেশে যারা ডাকাতি করে ওদেরকে পিটায় পিটায় দেশ ছাড়া করে। বলেন প্রশ্ন, মাদ্রাসাগুলো কি করে বলেন? যারা ডাকাতি করে দুর্নীতি করে ওদেরকে পিটিয়ে পিটিয়ে দেশ ছাড়া করে। সামনেও মাদ্রাসা এটাই করবে। বুঝেন নাই? এক এক নেতা যারা ভাইগে গেছে তারা বলে মাদ্রাসাগুলো কি করে। এখন ওদের সুরে সুরে এখনকার নতুন নেতারাও কিছু বলে মাদ্রাসাগুলো কি করে। উত্তর হবে মাদ্রাসাগুলো যারা দুর্নীতি করে এদেরকে পিটাইয়া পিটাইয়া দেশ ছাড়া করে। বলেন কি বলছি? মাদ্রাসাগুলো কি করে বলেন? যারা চুরি করে ডাকাতি করে দেশের টাকায় বিদেশে বাড়ি বানায় এদেরকে পিটিয়ে পিটিয়ে দেশ ছাড়া করে। আমরা চাইছিলাম পদত্যাগ করছে দেশ ত্যাগ। আমরা দোষ মানুষ বানায় আর নেতারা কি করে? ইল্লা আমার রাহেম, ভালো নেতাও আছে, আবার দুই একজন ভালো নেতাও কি আছে। তাহলে সিরাতুল মুস্তাকিম কাকে বলে? নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা আর সালেহীনদের রাস্তা। সুবহানাল্লাহ। আর মাদ্রাসা কি করে? এই চার দল বানায়। হ্যাঁ, নবী বানাইতে পারে না, বাকি তিন দল বানায়। সুবহানাল্লাহ বলে। বুঝা আসছে কিছু? কি বুঝা আসছে? কি করে? সিদ্দিক বানায় আর কি বানায়? সুহাদা বানায় আর কি বানায়? সালেহীন বানায়। আর ওরা নেতারা কি বানায়? হ্যাঁ, সবাই বলেন নেতারা কি বানায়? চাঁদাবাজ বানায়, দুর্নীতিবাজ বানায়, চোর বানায়, ডাকাত বানায়। कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाई। বলে দিলাম, শোনায় দিবেন। বলে মাদ্রাসাগুলো কি করে? হ্যাঁ, মানুষ বানায়। মাদ্রাসাগুলো কি বানায়? এই হুজুররা ওয়াজ করে করে কি করে? মানুষ বানায়। হুজুররা ওয়াজ করে করে কি করে বলেন? তাবলীগীরা কি করে? মানুষ বানায়। মানুষ বানায়। যদি এই ওয়াজ নসিহত না থাকতো, এই মসজিদ মাদ্রাসা না থাকতো, এই তাবলীগীরা না থাকতো, এদেশের ডাকাতে ডাকাতে ভরে যেত। ঘরে ঘরে ডাকাত পয়দা হইতো। ঘরে ঘরে কি পয়দা হইতো বলেন? ডাকাত পয়দা হইতো। ঘরে ঘরে ডাকাত পয়দা হইতো। যতটা মনুষ্যত্ব দেশে আছে এই মাদ্রাসাগুলোর বরকতেই আছে। উনি বিদেশে বসে বলে মাদ্রাসাগুলো কি করে, দেশে আইসা বলেন না মাদ্রাসাগুলো কি করে। দেখবেন দেখবেন জাতি উত্তর দেয় কেমনে। কি জাতি কিভাবে জুতা মারে আইসা দেখে বাংলাদেশে আইসা বলো না, বিদেশে বসে বলে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। না, মাদ্রাসা বন্ধ হওয়ার জন্য আসে নাই, সূর্য বন্ধ করা যায় না। সুবহানাল্লাহ বলে না? বলেন মাদ্রাসা বন্ধ হওয়ার জন্য কি? হ্যাঁ, সূর্য বন্ধ করা যায় না। সূর্য কি? সূর্য বন্ধ করা যায় না। না, সূর্য বন্ধ করা যায় না। মাদ্রাসা সূর্য। আর হিমালয়ের সাথে টাক্কা দিলে হিমালয়ের কিছু হয় না, মাথায় ফাটবে। হিমালয়ের কিছু হবে? এই জন্য যে বদমাশগুলো এই শব্দগুলো বলে ওদেরকে তওবা করা উচিত। না অচিরেই দেখবেন খবর আসবে তিনি আর নাই। কি আসবে বলেন? আমরা সে অপেক্ষা করছি, তিনি আর নাই। বাংলাদেশ আর দেখবেন না ইনশাআল্লাহ জীবনে কখনো। ইনশাআল্লাহ বাংলাদেশ আর দেখবেন না ইনশাআল্লাহ। বাপ মার সাথে আর দাফন হবে না, এটা নিশ্চিত থাকেন। কি পারিবারিক গোরস্থানে আর কি হবে না বলেন? দাফন হবে না ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকেন। মাদ্রাসাগুলো কি করে? ভেটকায় ভেটকায় মাদ্রাসাগুলো কি করে? মাদ্রাসাগুলো ডাকাত বানায় না বলেন, চোর বানায় না বলেন, দুর্নীতিবাজ বানায় না, বাটপার বানায় না, সিটার বানায় না। মাদ্রাসাগুলো মানুষ বানায়। কি বানায়? মাদ্রাসাগুলো মানুষ বানায়।
মাদ্রাসাগুলো সিদ্দিক বানায়, মাদ্রাসাগুলো সুহাদা বানায়, মাদ্রাসাগুলো সালেহীন বানায়। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, মওতের পরে বুঝবা তোমাদের বন্ধুরা কতই না সুন্দর। সুবহানাল্লাহ, তোমাদের বন্ধুরা কতই না সুন্দর। বারহাল কথা আমার দূর চলে গেছে, আমরা মসজিদে বসছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ মিজানকে কি করে দেয়? পরিপূর্ণ করে দেয়। আপু মাশাআল্লাহ, এখানে আসো, সামনে জায়গা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়, মিজানকে পরিপূর্ণ করে দেয়। এটা শব্দই তো ভিজে গেছে, হ্যাঁ এটা শব্দই তো আলহামদুলিল্লাহ। লেকিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খায়রুদ দুআ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হলো জীবনের শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ কি? শ্রেষ্ঠ দোয়া। আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খায়রুল মাসআলাতি আলহামদুলিল্লাহ, খায়রুদ দুআ আলহামদুলিল্লাহ, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। একটা শব্দ, যে শব্দটা জান্নাতেও চলবে। সুবহানাল্লাহ, দুনিয়ার দুটো শব্দ জান্নাতে চলবে। এক নাম্বার আসসালামু আলাইকুম, এটা জান্নাতে চলবে। দুই নাম্বার আলহামদুলিল্লাহ জান্নাতে চলবে। ওয়া আখির দাওয়ানা, ওয়া আখিরু দাওয়ানা দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن وأحلنا دار المقامة، وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। জান্নাতীরা জান্নাতে গিয়েও বলবে আলহামদুলিল্লাহ। আরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, আল্লাহর নবী বলেন সুজা দাখালাল জান্নাহ, সুজা জান্নাতে চলে যাবে। 10 বার 10 বার 10 বার, বলেন 10 বার 10 বার 10 বার। সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন ওয়াযালিকা কালিয়াসির, এটা বড় সহজ। ওয়ামাইয়া আমাল বিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। করা বড় সহজ, করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন ওয়াযালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান, জবানে হবে 150 বার। ফিল মিজানে, মিজানে উঠে যাবে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে কি? দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসা আমাদেরকে 30 বার তাসবিহ শিখায়, জান্নাতে যাওয়ার তাসবিহ শিখায়। তোমাদের নেতারা তোমাদেরকে দুর্নীতি শিখায়। তোমাদের নেতারা তোমাদেরকে জীবনে কখনো 30 বার তাসবিহ শিখায় নাই। বলেন না বাস্তব না বাস্তব? তোমাদের নেতাদের পেছনে ঘুরছো জীবনে 30 বছর, জীবনে কখনো 30টা তাসবিহ শিখায় নাই? শিখেছে? আর আমাদের নেতারা আমাদেরকে শিখায়, আমাদের মাদ্রাসা মসজিদের নেতারা আমাদেরকে শিখায়। তো মাদ্রাসা কি করে? তারা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও মাদ্রাসা কি। তারা চোখে আঙ্গুল দিয়ে দেখাও মাদ্রাসা কি। বাংলাদেশে আইসা দেখো না মাদ্রাসা কি করে, বাংলাদেশে একবার আইয়া দেখো। সাহস থাকলে বাংলাদেশে ঢুইকা দেখো, আখড়া দিয়ে ত্রিপুরা দিয়ে আখড়া দিয়ে বাংলাদেশে ঢুইকা দেখো, ব্রাহ্মণবাড়িয়াতে ঢুইকা দেখো, দেখো মাদ্রাসা কি করে। মাদ্রাসা কি করে বাংলাদেশে ঢুকে দেখো না মাদ্রাসা কি করে। তোমারে বুঝাইবো মাদ্রাসা কি করে, মনে বুঝেন না? তখন টের পাইবা মাদ্রাসা কি করে।
এটা হলো দুনিয়ার টের পাওয়া। আর হাসরের ময়দানে গিয়ে টের পাইবা মাদ্রাসা কি করে। বুঝা আসছে কথা বলেন? তাহলে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এভাবে হবে 30 বার। পাঁচ নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সর্বোচ্চ সময় নিবে 1 মিনিট 15 সেকেন্ড। সুবহানাল্লাহ। কি বার ঘড়ি আছে? কয় মিনিট বাজে? 10টা 4 করেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 5টা 19। কয় মিনিট হয়েছে? 1 মিনিট 10 সেকেন্ড। আচ্ছা, জীবনে যদি গত 20 বছর যদি প্রতিদিন 1 মিনিট 10 সেকেন্ড করে 5 নামাজের পরে পড়তাম কেমন হইতো? ডেইলি 1500 বার, 1 মাসে 45,000 বার, 1 বছরে 5,40,000 বার, 20 বছরে 1,40,00,000। 1,40,00,000 তাসবিহ নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠে, 1,40,00,000 ডলারও যদি কেউ মালিক, কদ্দুদ্দনি 1,40,00,000 দিনারের যদি কেউ মালিক, 1,40,00,000 তাসবিহ যদি কারোর আমলনামায় উঠে। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদি মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একজন মুমিনের আমলনামায় একবার সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। মাদ্রাসা কি শিখায়? মাদ্রাসা কি শিখায়? হ্যাঁ, মাদ্রাসা কি শিখায়? তাকে বলা উচিত বাংলাদেশে এসে বলো, কোন রকমের ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে বলো। এখন তো ব্রাহ্মণবাড়িয়ার পাশে আছে আগরতলা, আছে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়ার পাশে, ব্রাহ্মণবাড়িয়ার ঢুইকা এসে বলো না মাদ্রাসা কি শিখায়। দেখবে মাদ্রাসা জুতা ফিটা কেমন শিখাইছে। কি কি বলে বলেন? জালেমে কি বলে? মাদ্রাসা লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। যদি বিশ্বাসটা না হয় বন্ধু, শুধু মরে দেখো। বিশ্বাস না হলে শুধু মরে দেখো। বিশ্বাস না হলে বিষ খায়া মরে যাও। বিশ্বাস না হলে বিষ খায়া মরে যাও। দেখি হুজুর যা বলছে সত্য কিনা, দেখি হুজুর যা বলছে সত্য কিনা। আল্লাহ রাসূল কি বলেন? উফ, দেখেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ولك الحمد أنت قيام السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق وقولك الحق ولقاؤك الحق والساعة حق والنبيون حق ومحمد حق سبحان الله والجنة حق والنار حق। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি সত্য, আনতাল হক আপনি সত্য, ওয়া কাউলুকাল হক
আপনার কথা সত্য, বলে কাউকাল হক, আপনার সাক্ষাৎ সত্য, ওয়া ওয়াদুকাল হক, আপনার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলেন না। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, ওয়া মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ আপনি সত্য, এই নেতারা মিথ্যা, আপনি সত্য। বলেন এই নেতারা মিথ্যা, আপনি সত্য, আপনার কথা সত্য, আপনার জান্নাত সত্য, আপনার জাহান্নাম সত্য, নবীরা সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার শাস্তির ধমক সত্য, আপনার সাক্ষাৎ সত্য। এরা ওয়াদা করে মিথ্যা, এরা ওয়াদা করে খেলাফ করে, আপনি ওয়াদা করেন কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ। কি ভাই বলে কি মাদ্রাসা কি করে? যদি সামনে পাইতাম খোদার কসম জুতা দিয়ে লাগাইতাম, আল্লাহর কসম জুতা দিয়ে লাগাইতাম। তো মাদ্রাসা কি করে? তো মাদ্রাসাগুলোর প্রয়োজন নেই। মাদ্রাসাগুলো না থাকলে আপনারা আরো ডাকাতি করার সুযোগ পাইতেন। কি বলেন, বাস্তব না বাস্তব? আরো ডাকাতি করার কি পাইতো? সুযোগ পাইতো, ডাকাতি করার মহা সুযোগ পাইতো। মাদ্রাসাগুলো কি করে? মাদ্রাসাগুলো যারা ডাকাতি করে তাদেরকে জুতা পিটা করে। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে আল্লাহ সত্য না মিথ্যা? রাসূল যা বলছেন সত্য না মিথ্যা? আল্লাহর কথা। এবার আল্লাহর কথা কোথায় শিখায়? আল্লাহর কথা কোথায় শিখায়? রাসূলের কথা কোথায় শিখায়? জান্নাতের কথা কোথায় শিখায়? জাহান্নামের কথা কোথায় শিখায়? তাহলে এবার যে জালেম বলেছে, এই জালেম কত বড় জালেম? অপেক্ষা করেন, অচিরেই নিউজ আসবে তিনি আর নেই। তিনি আগরতলার এক হসপিটালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। না ইন্না লিল্লাহ কেউ বলবে না, বরং হ্যাঁ ফেসবুকে ছবি দিয়া জুতা দি, এ গালে এক জুতা দিব, এ গালে এক জুতা দিব। বাস্তব না বাস্তব? হ্যাঁ অপেক্ষা থাকো। উনি বলেন যে মাদ্রাসাগুলো কি করে, মাদ্রাসাগুলো কি শিখায় উম্মতকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 33 34 বার, আবার পড়ে 33 33 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে যত বেশি হোক না কেন। এবার কতবার পড়বো? আবার কতবার পড়বো? 33 33 34 বার, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? কবে? মওতের পরে না মওতের আগে? মওতের আগে না মওতের পরে? এবার মওতটা কবে হবে? তো পড়বেন কবে থেকে? আরেক হাদিসে রাসূল বলেন, তোমরা কি কেউ পারবা প্রতিদিন 1000 করে হাসানা অর্জন করতে? 1000 হাসানা কামাইতে তোমরা কি পারবা? বলেন কত? কি 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 হাসানা? কি? আচ্ছা কি পড়ছিলেন? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। যে আল্লাহ রাসূল বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, তোমরা কি পারবা কেউ প্রতিদিন 1000 করে হাসানা কামাইতে? সুবহানাল্লাহ। কত কত হাসানা? বলেন কত হাসানা? 1000 হাসানা। কত হাসানা? রাসূল বলেন, তোমরা কি কেউ পারবা প্রতিদিন 1000 করে হাসানা অর্জন করতে? সাহাবা کرام বললেন, কে পারবে প্রতিদিন 1000 করে হাসানা অর্জন করতে? আল্লাহর নবী বলেন, কেন পারবা না? 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1000 হাসানা দিয়ে দিবে।
এটা বুখারী ও মুসলিম, এটা বুখারী ও মুসলিম। 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে বলেন? 1000 হাসানা। বলেন আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। $1000 এখানে কার কার প্রতিদিন বেতন আছে? $1000 কার বেতন প্রতিদিন? $1000 কার বেতন প্রতিদিন? 1000 ইউরো কার বেতন প্রতিদিন? 1000 দিনার কার বেতন প্রতিদিন? 1000 পাউন্ড। কি? আর এখানে 1000 হাসানা। কি না, 1000 হাসানা কামাই কইরা পরে ওয়াজ করব না, 1000 হাসানা আগে কামাই লই। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাকে 1000 হাসানা দিয়ে দিবে। 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? 1000 হাসানা দিবে। এই জওয়ানরা নিবা নিবা নিবা। $1000 না, 1000 হাসানা। $1000 দিয়ে কি বাংলাদেশে এই কি বলে এটাকে, চাঁদপুর শহরে একটা দোকান কিনা যাবে? একটা দোকানের জায়গা কিনা যাবে? 1 শতক জায়গা কিনা যাবে? 1 শতক জায়গাও কিনা যাবে? হয়তো এই গ্রামেও করা যাবে না। চাঁদপুর শহর থাক দূরের কথা। অথচ আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, রব তোমাকে 1000 হাসানা দিবে। 1000 হাসানা। সুবহানাল্লাহ বলেন না। এই ঘড়ি ধরেন, ঘড়ি কটা বাজে? 10:15। আমরা এখন 1000 হাসানা কামাবো। এই আলামিন কত হাসানা? 1000। এই সুফিয়ান কত হাসানা? কি ভাই, ভাইয়ের নাম কি? বেলাল ভাই কত হাসানা? 1000 হাসানা। বাহ। এই বেলাল ভাই কত হাসানা? 2 বেলাল। আরে কামরুল সাহেব কত হাসানা? এই সব আমার দোস্ত আবার। সুবহানাল্লাহ। বলেন কত হাসানা? 1000 হাসানা। ওলামা একরাম বলেন কত হাসানা? 1000 হাসানা। কে বলেছে? রাসূল। সত্য না মিথ্যা? কতটা সত্য? কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে না নাই? আচ্ছা, কত ভাগ সত্য কালকে সূর্য উঠবে? 50%। কালকে সূর্য উঠবে না উঠবে না 50%। 50% সম্ভাবনা উঠবে, 50% সম্ভাবনা হলে উঠবে না। সম্ভাবনা আছে না নাই? সূর্য উঠবে না উঠবে না সম্ভাবনা আছে, সন্দেহ আছে না নাই? এবার 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 হাসানা দিবে। সন্দেহ আছে না নাই? বলো সন্দেহ নাই? বলেন। সন্দেহ করলে কিন্তু ঈমান নাই। বুখারী মুসলিম কিন্তু। সন্দেহ করলে কিন্তু ঈমান নাই। তাহলে বলেন 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? 1000 হাসানা। ঘড়ি কটা বাজে? আওয়াজ ক্ষীণ, একদম ক্ষীণ, মধুর সুরে হৃদয়ের গহীন থেকে শুদ্ধ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলেন কত কত নেকি হয়ে গেছে? কত বিশ্বাস হয়েছে? এই হামেশা আফামান ওয়া'adনা ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াওমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। রব্বুল আলামিন বলেন, যার সাথে আমি নেকির ওয়াদা করেছি, যার সাথে আমি নেকির ওয়াদা করেছি আর যাকে আমি দুনিয়ার মাল দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ বলে। কসম খেয়ে বলতে ইচ্ছে হয়, এই 4 মিনিট সময়, 16 মিনিটে শুরু করছি, এখন 21, এই 4 মিনিট সময়, এই 4 মিনিট সময় এই মাসের জিকিরের মজলিস 27শে জুন 2026, 27শে জুন এই মাসের জিকিরের মজলিস কবে? সুধন্যপুর, মনে থাকবে ইনশাআল্লাহ, সুধন্যপুর মাদ্রাসা, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস। জোহর থেকে আয়েশা সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আসা পুরুষের মজলিস। পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন। মসজিদের বাকি কাজ আল্লাহ তাআলা আসারের সাথে পুরা করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদ করে করে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মসজিদখানাকে হেদায়েতের মার্কাজ বানায় দেন, দাওয়াত তালিমের মার্কাজ বানায় দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান আমাদের খানদানের জিন্দার মুর্দা সকলকে আপনি মাফ ফরমান আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ ফরমান আল্লাহ আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ ফরমান আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ ফরমান আমাদের সন্তানদেরকে মাফ ফরমান আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল নসিব করেন আল্লাহ ঈমানে কামিল নসিব করেন ইসলামে কামিল নসিব করেন আল্লাহ হিজরতে কামিলের তৌফিক দিয়ে দেন জিহাদে কামিলের তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদেরকে ইলম ঈমান আমল ইহসান ও তাকওয়া দৌলত দিয়ে দেন আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন আল্লাহ আমাদেরকে নেক আওলাদ নসিব করেন আল্লাহ আমাদের ছোট ভাই জাফরকে নেক সন্তান নসিব করেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন তাকে সুস্থতার জীবন দিয়ে দেন ইতমিনানের জিন্দেগি দিয়ে দেন আল্লাহ ইতমিনানের জিন্দেগি দিয়ে দেন আল্লাহ সমস্ত পেরেশানিকে সহজ করে দেন আল্লাহ সমস্ত পেরেশানি সহজ করে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দিয়ে দেন আল্লাহ জিকির ওয়ালা বানান ফিকির ওয়ালা বানান রোনে ওয়ালা বানান আপনাকে মোহাব্বত করনে ওয়ালা বানান আপনার মোহাব্বত আমাদের দিলে সব কিছু চেয়েও বেশি করে দেন মওলা আপনার মোহাব্বত আমাদের কলিজায় সবচেয়ে বেশি করে দেন মওলা আল্লাহ জিন্দেগি হায়াতের মধ্যে আর একটু বরকত দিয়ে দেন একটু বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ হায়াতটা দিয়ে দেন মওলা আল্লাহ লম্বা লম্বা হায়াত আমাদেরকে দিয়ে দেন মওলা আল্লাহ সুস্থতার সাথে ঈমান আমলের লম্বা 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 জিন্দেগি দিয়ে দেন আল্লাহ আরজালে ওমর থেকে আমাদেরকে পানাদান করে অ্যাক্সিডেন্টের জিন্দেগি থেকে পানাদান করে আল্লাহ জেলখানার জিন্দেগি থেকে পানাদান করে কঠিন কঠিন বিমারি থেকে পানাদান করে আল্লাহ চোখের নিয়ামত কানের নিয়ামত হাতের নিয়ামত পায়ের নিয়ামত জামানের নিয়ামত আল্লাহ সুস্থ রাখেন মওলা আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন মওলা আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন মওলা ফকর থেকে কুফর থেকে আমাদেরকে বাঁচান মওলা দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচান মওলা মৃত্যুর কষ্ট থেকে আমাদেরকে বাঁচান মওলা হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে বাঁচান মওলা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক واجعل موتي في بلد رسولك واجعل موتي في بلد رسولك اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله جهنم থেকে নাজাত দিয়ে দেন মওলা জাহান্নাম থেকে বাঁচান মওলা আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মওলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মওলা আল্লাহ জিকিরের তৌফিক দিয়ে দেন মওলা দাওয়াত তালিম তাবলীগ জিহাদ ও তাজকিয়ার জন্য আমাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান দাওয়াত তালিম তাবলীগ জিহাদ ও তাজকিয়ার জন্য আমাদেরকে কবুল ফরমান আল্লাহ দ্বীনের বুঝ দিয়ে দেন মওলা দ্বীনের বুঝ দিয়ে দেন মওলা আল্লাহ কোরআন ও হাদিসের ইলম আমাদেরকে দিয়ে দেন মওলা আল্লাহ ইলম তো ঈমান দিয়ে দেন ইলম ও ঈমান মতো আমলের তৌফিক দিয়ে দেন সিফতে ইহসান দিয়ে দেন আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন আল্লাহ এই মসজিদটাকে আপনি কবুল ফরমান আল্লাহ মসজিদটাকে বাকি কাজগুলো আসানির সাথে পুরা করে দেন মওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যা লাগে চেয়ে নেন
رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.